পুলিশ চাকরি এমনই, তোমাকে ভালোর ভালো হতে হবে, খারাপের খারাপ হতে হবে। তুমি আজকালকার দিনে শুধুমাত্র ওই আমাকে সংবিধানে এটা বলেছে মানে আমি সবার সাথে খুব ভালো করে কথা বলতে হবে না, তাই তোমার গাঁড় মেরে দেবে। একদম সত্যি কথা বলছি। সব সময় একদম নিয়ম অনুযায়ী তুমি চলবে তো তোমার নিয়ম তোমার পেছনে ঢুকিয়ে তোমাকে মেরে দেবে, পিষে দেবে তোমার। একজন ভদ্র মানুষ যদি মনে করো কোনো ভুল করে ফেলেছে, তার সাথে তুমি খারাপ ব্যবহার করতে পারো না। হয়তো একটা ভদ্র মানুষ রাস্তায় উল্টো পাল্টা কিছু একটা আইন ভেঙে ফেলেছে, তাকে বলতে হবে আপনি এটা করেছেন, এর জন্য আপনাকে হয়তো এই ফাইন আপনাকে দিতে হবে, এছাড়া কিছু করার নেই। ঠিক। কিন্তু একটা পাতাখোর, পাতাখোর যদি কোনো ভুল করে, ওকে তুমি যদি বলতে যাও নতুন ছেলে এই আপনি এটা করেছেন, এটা কিন্তু উচিত নয়, ও তোমাকে দুটো থাবড়া মেরে ওখান থেকে বেরিয়ে চলে যাবে। ওকে দে সুমারে বাচ্চা, জান খেয়ে নেবো সারা তোর আমি। ওদের সাথে এই রকম ভাষাতেই কথা বলতে হবে। ওই সংবিধানে লেখা আছে সব মানুষের সাথে সমান ব্যবহার, রিয়েল লাইফে ভাই চলে না, চলবে না। একজন পাতাখোরের সাথে এ সুমারে বাচ্চা সোনের দিকে, তোকে বলেছি না আমার এরিয়ায় তোকে যেন না দেখতে পাই। হুম। বলতো মা, মারো দুটো ফাটকা। ও বুঝে যাবে যে এর সাথে আমাকে টেন্নি বেন্নি করে চলবে না। ও তখন তোমার নিচে থাকবে। তুমি যখনই ওকে এই তো আপনি এটা এরকম ছিনতাই করেছেন, এটা তো উচিত নয়, পরের দিন ও তোমার পকেটে মেরে নিয়ে চলে যাবে, তোমাকে চাকু দেখিয়ে তোমার নিয়ে চলে যাবে, তুমি ওকে দাবিয়ে রাখতে পারবে না। ব্যাপারটা বোঝাতে পারছি? এগুলো তোমরা সবাই বোঝো, কিন্তু বলার লোক নেই এগুলো। তো পুলিশে আসতে গেলে তোমাকে বোল্ডনেস তোমার মধ্যে থাকতে হবে, তবে তুমি পুলিশ হতে ভালো অফিসার হতে পারবে বা ভালো একজন পুলিশ স্টাফ হতে পারবে। নমস্কার ভাই বোনেরা, আমি মিস্টার ব্রাইট কেপি। আশা করি ভিডিওর ওপারে যারা আছে তারা সবাই পড়াশোনা করছো, ভালো আছো। প্রচুর দিন পরে আবার কোনো ইনফরমেটিভ ভিডিও চ্যানেলে আসছে। সবাই চায় নিজের চ্যানেল আরো বড় হোক, অনেক বড় হোক, ঠিক স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি চ্যানেল বড় হওয়াতে যেমন ভালো দিক পেয়েছি, তেমন এর রিয়াকশন যত পেয়েছি তুমি বিশ্বাস করতে পারবে না। বিরাট মানে বিরাট বাঁশও খেয়েছি, পানিশমেন্টও পেয়েছি। ইউটিউবে যত সবাই ইনফরমেটিভ ভিডিও বানায়, জব প্রোফাইল হোক কি যে কোনো রকমের, আমার ইনফরমেটিভ ভিডিও সবার থেকে আলাদা হয়। এবং তাছাড়া আমি কিছু কিছু এমন নির্দিষ্ট নির্দিষ্ট ভিডিও বানিয়েছি যেগুলো চলার পথে মানুষকে বিশাল সাহায্য করবে, এগুলো নর্মাল কিন্তু বানাতে পারবে না। আর একটা ভালো কারণ আছে যে আমি কখনো ওই পিডিএফ বিক্রি করি না, কোর্স সেল করি না, বা লাইক সাবস্ক্রাইবার করো হ্যান ত্যান ওসব তো আমি ঝামেলা থাকিই না। তাই জন্য হয়তো ছেলেমেয়েরা বোঝে যে এর কাছ থেকে কখনো এই কোর্স সেল করো হ্যান ত্যান এইসব কথা শুনতেই পাবো না। এইটা একটা কারণ। এবার এর জন্যে অনেক ভালোবাসা পেয়েছি, অনেক সম্মান পেয়েছি, এবং রিয়াকশন কি পেয়েছি, পানিশমেন্ট এবং প্রেসার, মানে বিরাট প্রেসার ভাই, বিরাট মানে বিরাট। একসময় এমন মনে হয় যে এ ভাই সব ইউটিউব ইউটিউব করবোই না। তারপর আবার ভাবি ঠিক আছে, একদম ছেড়ে দেওয়াটা উচিত না। আমারও ভালো লাগে। একটা কোশ্চেন আমার খুব ভালো লেগেছে, যে আমাকে ওই পোস্টে কমেন্ট করেছিল, স্যার আপনি কি এসআই পরীক্ষা দিচ্ছেন? না ভাই আমি এসআই পরীক্ষা এবারে দিচ্ছি না, আমি একবার দিয়েছিলাম আগে। আমি প্রিলি পাস করেছিলাম, মেন্সে গিয়ে গাড়ি আটকে গেছে, তারপর থেকে আমি নমস্কার জানিয়ে দিয়েছি। তো এখন আমি যে জায়গাটায় আছি সেই জায়গাটাতেই এখন ভালো করে যত আমার জ্ঞান হয়েছে, নলেজ হয়েছে, এটাকেই আমাকে বাড়াতে হবে। কারণ এখন আমার আমার কাজে জ্ঞান নলেজ অনেকটা বেড়েছে, কিন্তু আমি সেই রকম আমার মানসিকতা সেই রকম ফোকাস নেই যে আমি আবার নতুন ছেলেদের সাথে গিয়ে নতুনভাবে কম্পিটিশন করে আবার আমি সাব ইন্সপেক্টর ডাইরেক্ট, ওরকম নেই। আমার নিজের কাজে জ্ঞান আছে, নতুন করে ফোকাস যেটা সম্ভব নয় সেটাকে নিয়ে নাড়াখাড়া করা বেশি উচিত না। জব প্রোফাইল নিয়ে একটা হালকা ধারণা আছে, ঠিক। আমি তোমাদের সেই ধারণাটাকে একটুখানি মেজে ঘষে দেবো, এবং আরো নতুন নতুন কিছু ইনফরমেশন, এমন এমন কথা বা রিয়েল লাইফ ইনসিডেন্ট তোমার সাথে অ্যাড করব, দিল গার্ডেন গার্ডেন হয়ে যাবে। সার্জেন্ট সাব ইন্সপেক্টর দুটোকে দেখে প্রথম বোঝার উপায় সব থেকে প্রথমে হচ্ছে ড্রেস আপ। সাব ইন্সপেক্টর প্রথমে আসি। সাব ইন্সপেক্টর তুমি যদি বলো কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ অথবা ভারতের যে কোনো রাজ্যে, সাব ইন্সপেক্টরের কাজ কিন্তু মোটামুটি ধ্রুবক, কনস্ট্যান্ট হয়। কারণ সাব ইন্সপেক্টর হলো যে কোনো পুলিশ ব্যবস্থার না এই হাত ডানার দেখায়, ব্যাকবোন। সাব ইন্সপেক্টর ছাড়া কোনো কিছু এগোবেই না। মহা খতরনাক একটা পোস্ট, সব থেকে বেশি লোড যদি কোনো পোস্টে নেয় আইনগত দিক থেকে, সাব ইন্সপেক্টর। এবং আর একটা পোস্ট আছে, সেটা হচ্ছে কনস্টেবল। তুমি কনস্টেবলটাকে কিন্তু তুমি এরকম আন্ডার এস্টিমেট করো না ভাই।
বিশাল রোল। এমনকি যত পুলিশ স্টাফ আছে 90%-এর উপরে শুধুমাত্র কনস্টেবল থাকে। ইয়েস, তুমি এটা সার্চ করে নিও, 90% শুধুমাত্র কনস্টেবল, তারপরে অফিসার র্যাঙ্ক। সাব ইন্সপেক্টর হচ্ছে অফিসার, মানে তুমি যদি অরিজিনাল অফিসার র্যাঙ্ক দেখতে চাও সাব ইন্সপেক্টর থেকে শুরু। এএসআই মেএসআই ওগুলো ডিপার্টমেন্টাল অফিসার, কিন্তু ডাইরেক্ট সাব ইন্সপেক্টর হলো ডাইরেক্ট অফিসার, অফিসার বান গে ভাই এরকম। ড্রেস দেখে চেনার উপায় কি? সাব ইন্সপেক্টরের ড্রেস ধুবক একই, যেখানে যাও না কেন, খাকি ড্রেস, বেল্ট, কাঁধে দুটো স্টার, নীল লাল রিবন, ব্যাস। এবার কি খাকি ড্রেসের সাথে লাল রঙের চুলবুল পান্ডের মতো বেল্ট, পায়ে লাল বেল্ট, ঝাক্কাস লাগে ভাই। যে কোনো মানুষের লাল বেল্ট লাল জুতোর প্রতি একটা আলাদাই ভালোবাসা থাকে। কালো বেল্ট কালো জুতোর প্রতি অতটা ভালো লাগে না যতটা লাল বেল্টের প্রতি থাকে, রাইট? এটা হলো সাব ইন্সপেক্টরের ড্রেস আপ। অপর দিকে যাই, কলকাতা পুলিশে চলে আসি। কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরও সেম, কিন্তু এইখানে চেঞ্জ। সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশে সাদা ড্রেস পরে। এখন পশ্চিমবঙ্গেতেও যেসব অঞ্চল কমিশনারেট হয়েছে, কমিশনারের আন্ডারে যেসব, যেমন এডিপিসি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট, চন্দননগর পুলিশ কমিশনারেট, ওখানেও একই কলকাতা পুলিশের মতো সাদা ড্রেস পড়বে। শুধুমাত্র খাকি ড্রেস কোথায় হবে? রুরাল পুলিশ যেখানে আছে, যেখানে এসপি পুলিশকে নিয়ন্ত্রণ করে। কমিশনারেটে সিপি নিয়ন্ত্রণ করে, রুরাল পুলিশে এসপি নিয়ন্ত্রণ করে। অপরদিকে সার্জেন্ট, কম কি বলবো, সারা কলকাতার মধ্যে লাল বুলেট, চোখে রেব্যানের অ্যাভিয়েটার চশমা, বুকে বডি ক্যাম, সার্জেন্ট হয় হাঁটু পর্যন্ত গেটার্স, কালো চকচকে জুতো, মানে হিরো কম পড়ে যাবে। মাথায় সাদা হেলমেট, সারা কলকাতা দাপিয়ে বেড়াচ্ছে। কোনো কিছু কোথাও ট্রাফিক দেখলেই দেখো এ নাও, ব্যাস সঙ্গে সঙ্গে চালান। কিন্তু তোমরা যেন আবার কমেন্ট করো না যে অমুক জায়গায় তো চালান কাটে না, তমুক জায়গায় তো এরকম হয় না, ওইসব তুমি ভাই ভিডিওতে বলতে এসো না। এবার আসি জুরিডিকশন, কাজের ব্যাপারে। বেঙ্গল পুলিশের কথা আসি কি কলকাতা পুলিশের কথা আসি, যেই আসি না কেন, দুটো র্যাঙ্ক কিন্তু অফিসার। 100টা ছেলে চাকরি পেলে ওর মধ্যে কিন্তু 10 জনই দক্ষ অফিসার হতে পারে। অত সোজা নয়। তোমাকে কেস সামলাতে হবে, কোর্ট ছোটাছুটি করতে হবে, আইও হতে হবে, থানা চালাতে হবে, প্লাস ফোর্স, কনস্টেবল, সিভিক, হোমগার্ড যাই আছে না কেন কন্ট্রোল করতে হবে, রেগুলেট করতে হবে, এলও ডিউটি করতে হবে, জনতার গালাগাল শুনতে হবে, তারপরেও থ্যাঙ্কলেস জব করতে হবে। চলে আসি বেঙ্গল পুলিশের এসআই, দুটো পোস্ট, এবি ইউবি, সবাই জানো। ইউবি কি? যারা শুধুমাত্র আইনগত দিক থেকে দেখে। এবি কি? শুধুমাত্র যারা আর্মস, সশস্ত্র বাহিনীকে যারা নিয়ন্ত্রণ করে। এবার যাদের যাদের যেমন ইন্টারেস্ট সেই সেইভাবে সবাই যায়, যাদের হয়তো নম্বরও ভ্যারি করে। এবি ইউবি, কিন্তু আমরা সবাই জানি এবির থেকে ইউবির প্রেসার প্রচুর বেশি, প্রচুর মানে অনেক বেশি। প্রায়োরিটি ইউবি পায়। ইউবিদের একটা ব্যাপারই স্যাপারই আলাদা থাকে ভাই। ইউবি মানে তুমি একটা যে কোনো থানার হেড, বড়বাবু, কোথায় কি হচ্ছে, কোথায় পাতাখোর কে, কোথায় ছিনতাই হয়েছে, কি হয়েছে, সব তোমার আন্ডারে। মালটাকে তুলে নিয়ে তো সোনার বাচ্চাকে বহুত জ্বালাতন করছে, তুলে নিল, মারলো তারা দুটো ত্রাফা একবারে। সোনার বাচ্চা আমার এরিয়া যদি কখনো দেখি তোকে, জিপ কেটে নেবো সোনার বাচ্চা তোর। ওই এইগুলো যদিও বড় বউ দেখে না, দেখে মেজো বাবু, সব আসবো, সব বলবো। বলেছি না, ভিডিও মানে কি, সবাই বলে না যে স্কিপ না করে করে দেখো, আরে আমি কখনো বলি না স্কিপ না করে করে দেখো। উপস্থাপন এমন ভাবে করতে হয় যাতে এই কথাগুলো বলার প্রয়োজনই না পড়ে, মানুষে ভালোবেসে দেখে। এবার আসি কলকাতা পুলিশে। কলকাতা পুলিশে, বেঙ্গল পুলিশে কিন্তু কোনো সার্জেন্ট পদ নেই, নেই তো, এবি ইউবি আছে। কলকাতা পুলিশে কিন্তু কোন রকমের এবি ইউবি নেই। কি আছে? সার্জেন্ট সাব ইন্সপেক্টর। যেটা বেঙ্গল পুলিশের এবি আর ইউবি, সেটাই কলকাতা পুলিশে হয়ে গেল সার্জেন্ট সাব ইন্সপেক্টর। সার্জেন্ট মানে এবি ধরতে পারো, ইউবি মানে হচ্ছে সাব ইন্সপেক্টর। বুঝতে পারলে? কলকাতা পুলিশের যত আর্মসের ব্যাপার, যত সশস্ত্র ব্যাপার, কমান্ডো, ল অ্যান্ড অর্ডারের মারকাটারি ব্যাপার, সব সামলাবে কি? সার্জেন্ট। আর্মসের স্পেশাল ট্রেনিং, যত রকমের অত্যাধুনিক আর্মসের ট্রেনিং হবে, আর্মস অ্যাক্ট, সব সামলাবে সার্জেন্ট। সাব ইন্সপেক্টর যত রকমের আইনি ব্যাপার সব এরা। তাই বলে এই নয় যে সাব ইন্সপেক্টর কখনো আর্মস চালায়নি, ট্রেনিং এ সবাই আর্মস চালাবে, সবাই সবকিছু করবে, কিন্তু প্রায়োরিটি বেশি দেওয়া হবে সার্জেন্টকে। এখানে যেমন প্রায়োরিটি বেশি দেওয়া হয় এবি কে,
এখানে তেমন দেওয়া হয় সার্জেন্টকে। সবাই আর্মস তুলতে পারে, মনে করো কোথাও অপারেশনে যাচ্ছে, সাব ইন্সপেক্টর আর্মস তুলবে, কিন্তু যখন দরকার পড়বে ঠিক তখন। পরের পয়েন্ট সব থেকে ইম্পর্টেন্ট, ওয়ার্ক প্রসিডিওর। এটা হলো সব থেকে মেনলি জানার বিষয়। প্রথমে আসি কলকাতা পুলিশেরই সাব ইন্সপেক্টর সার্জেন্টদের। সবাই জানো যে সার্জেন্ট ট্রাফিকের, সাব ইন্সপেক্টর আইনগত দিক থেকে, এটা তো নর্মাল, সবাই জানে। এরও ভেতরে ব্যাপার আছে। সব সময় যে সার্জেন্ট ট্রাফিকেই থাকবে এরকম কোনো মানে নেই কিন্তু। রাজীব কুমার আইপিএস, উনি 2018-19 সালে অনেক রুলস চেঞ্জ হয়েছে। তোমরা হয়তো একজন কলকাতা পুলিশে সার্জেন্ট হিসাবে ঢুকলে, ওকে, সার্জেন্ট হিসাবে ঢুকলে তোমাকে শুধুমাত্র ট্রাফিকে কাজ করতে হবে এরকম কোনো মানে নেই। সার্জেন্টরা থানাতেও থাকে, কিন্তু এসটিএফ এ থাকে, ডিডিতে থাকে, কে বলতে থাকে না, সব জায়গাতে থাকে। কিন্তু সাব ইন্সপেক্টররা মেনলি ফোকাস হয় থানাতে, ডিভিশনে, যেখানে আইনগত দিক থেকে কাজ হয়। সার্জেন্টরা শুধুমাত্র রাস্তায় কাঁপিয়ে বেড়ায় এরকম ব্যাপার নয়, সার্জেন্টরা কলকাতা পুলিশের প্রতিটা ডিপার্টমেন্টে আছে। কিন্তু বেসিক পার্থক্য কি, একজন সার্জেন্ট আইও নয়, নন ইনভেস্টিগেটিং ক্যাডার। তারা কাউকে অ্যারেস্ট করতে পারবে না, তাদের কাছে ইনভেস্টিগেশন পাওয়ারটা নেই। কিন্তু একটা সাব ইন্সপেক্টর আইও মানে ইনভেস্টিগেশন পাওয়ার তার কাছে আছে। অফিসার হিসেবে সে ইনভেস্টিগেট করতে পারে, কাউকে অ্যারেস্ট করতে পারে। রাস্তায় কোনো গাড়ি যাচ্ছে, ধাক্কা মেরেছে, কিছু হয়তো ক্ষতিপতি হয়েছে গাড়ি, সাব ইন্সপেক্টর আসবে না, সার্জেন্ট কেস দেবে। কিন্তু ধাক্কা মেরে দিয়ে গাড়ি থেকে সারা কোকেন বেরোচ্ছে, গাঁজা বেরোচ্ছে, কে আসবে? সঙ্গে সঙ্গে সাব ইন্সপেক্টর আসবে। দুটো রোল এখানেই চেঞ্জ হয়ে যায়। কিন্তু এখন কলকাতা পুলিশে একজন সার্জেন্ট, সেও ইনভেস্টিগেটিং অফিসার হতে পারে। কি করে? একটা পরীক্ষা দিয়ে। এইটা রাজীব কুমার স্যার এই নিয়মটা এনেছে 2018-19 সাল থেকে। যে মনে করো তুমি সার্জেন্ট হয়ে গেলে, কিন্তু সার্জেন্ট হয়ে 2 বছর গাড়ি চালিয়ে মনে হচ্ছে না, আমার এত গাড়ি চালিয়ে ঠিকই আছে, কিন্তু আমি ইনভেস্টিগেশন করব, আইনত ক্ষমতা চাই, আমি আরো দায়িত্ব আরো বেশি নেব, আইও হব আমি। ঠিক আছে, তোমাকে পরীক্ষা দেবে, পাস করে গেলে তুমি থানায় পোস্টিং হয়ে গেলে, থানার তুমি আইও তখন হয়ে গেলে। ব্যাপারটা বুঝলে? সার্জেন্ট মানেই যে শুধুমাত্র গাড়ি চালাবে না, সার্জেন্ট সারা কলকাতা জুড়ে আছে। অ্যাকচুয়ালি বলতে গেলে কলকাতাকে মোটামুটি বেঁধে রেখেছে সার্জেন্ট পোস্টটা, এতটাই ইম্পর্টেন্ট পোস্ট। এইবার আসি ভিডিওর সব থেকে ইন্টারেস্টিং পার্টে। এবার বলবে যারা, বেশিরভাগ ছেলেরা তো কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা সাব ইন্সপেক্টরের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা তো কনস্টেবলও পড়ছো, তাদের মনে দুঃখ লাগবে যেমন আমি আছি, যে ভাই তাহলে আমরা করবো কি ভাই, আমরা কি ঘাস ছিড়বো ভাই? না, ঘাস ছেঁড়ার মতো কোনো কিছুই নেই। যদি তুমি বোল্ড হও, তোমার মধ্যে নলেজ থাকে, তোমার কথাবার্তা অফিসারদের সাথে যোগাযোগ ভালো থাকে, তুমি কনস্টেবল হয়েও খুব ভালো জায়গায় যেতে পারবে। কিন্তু সময়টা বেশি লাগবে। কনস্টেবল থেকে ঘষে ঘষে এএসআই হয়, তারপর এএসআই থেকে হয় সাব ইন্সপেক্টর, ঠিক এসআই। কিন্তু ভাই তোমাকে একটা কথা সবাই জানে, এটা যারা না কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর হয়, বিশাল নলেজ থাকে ভাই, বিশাল। ওই বলছি না, বোল্ডনেস সবাই পারে না। যাদের কাজ শেখার ইচ্ছা আছে, ভালো গুরু পায়। গুরু মানে কি, তুমি কাকে দেখে শিখছো, কে তোমাকে গাইড করছে, তুমি যে থানাতে কাজ করছো সেই থানার ওসি তোমাকে কি চোখে দেখছে, তোমার যদি কাজ ওর পছন্দ হয়, তুমি ওর চেলা হয়ে গেলে কিন্তু। এ আলমকে ডাকতো, শ্যামলকে ডাক, শ্যামলকে নিয়ে যা, রঞ্জনকে নিয়ে যা, আর কি আছে, অভিক আছে, আর নুরুল আছে, ওই দুটোকে ছাড়বি না, যা, ওদের এমনি রাস্তায় পাঠা। তুমি যদি অফিসারের নেক নজরে থাকো, ভালো কাজ শেখার ইচ্ছা থাকে, আস্তে আস্তে তুমি এত ভালো কাজ শিখবে ধারণার বাইরে। এই ব্যাপারটাই হয় এবার বেঙ্গল পুলিশে। কি হয়? বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর, ওকে, একজন কি হয়, মেজবাবু ওকে বলে। সাব ইন্সপেক্টর মানে কি, যে ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর হবে সে হবে মেজবাবু। যেমন কোনো একটা রাজ্যের রাজা হয়, সে রাজা। আর মন্ত্রী হয় কিন্তু সে পুরোটাই সব কিছু সে কিন্তু ট্যাকেল করে। রাজা খালি তো সিংটা, তুমি ওটা করে দাও, যাও। মন্ত্রী কিন্তু রাজাকে বাঁচায়, মন্ত্রী রাজাকে মারেও মন্ত্রী। মন্ত্রী ভালো হলে রাজ্য ভালো চলবে। বেঙ্গল পুলিশে এই মন্ত্রী বা সেকেন্ড হ্যান্ড মেজবাবু হলো একজন ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর। বেশিরভাগ থানাতে কোনো জায়গাতে হয়তো নতুন সাব ইন্সপেক্টর গেছে, নতুন ছেলেরা যে অফিসার হোক যেই হোক, একটুখানি জড়তা থাকে, কাজ কি করে করব, কি করে ট্যাকেল করব, ওগুলো সম্পর্কে অতটা জ্ঞান থাকে না। পুলিশ চাকরি এমনই, তোমাকে ভালোর ভালো হতে হবে, খারাপের খারাপ হতে হবে। তুমি আজকালকার দিনে শুধুমাত্র
ওই আমাকে সংবিধানে এটা বলেছে মানে আমি সবার সাথে খুব ভালো করে কথা বলতে হবে না, তাই তোমার গাঁড় মেরে দেবে। একদম সত্যি কথা বলছি। সব সময় একদম নিয়ম অনুযায়ী তুমি চলবে তো তোমার নিয়ম তোমার পেছনে ঢুকিয়ে তোমাকে মেরে দেবে, পিষে দেবে তোমার। একজন ভদ্র মানুষ যদি মনে করো কোনো ভুল করে ফেলেছে, তার সাথে তুমি খারাপ ব্যবহার করতে পারো না। হয়তো একটা ভদ্র মানুষ রাস্তায় উল্টো পাল্টা কিছু একটা আইন ভেঙে ফেলেছে, তাকে বলতে হবে আপনি এটা করেছেন, এর জন্য আপনাকে হয়তো এই ফাইন আপনাকে দিতে হবে, এছাড়া কিছু করার নেই। ঠিক। কিন্তু একটা পাতাখোর, পাতাখোর যদি কোনো ভুল করে, ওকে তুমি যদি বলতে যাও নতুন ছেলে এই আপনি এটা করেছেন, এটা কিন্তু উচিত নয়, ও তোমাকে দুটো থাবড়া মেরে ওখান থেকে বেরিয়ে চলে যাবে। ওকে দে সুমারে বাচ্চা, জান খেয়ে নেবো সারা তোর আমি। ওদের সাথে এই রকম ভাষাতেই কথা বলতে হবে। ওই সংবিধানে লেখা আছে সব মানুষের সাথে সমান ব্যবহার, রিয়েল লাইফে ভাই চলে না, চলবে না। একজন পাতাখোরের সাথে এ সুমারে বাচ্চা সোনের দিকে, তোকে বলেছি না আমার এরিয়ায় তোকে যেন না দেখতে পাই। হুম। বলতো মা, মারো দুটো ফাটকা। ও বুঝে যাবে যে এর সাথে আমাকে টেন্ডি বেন্ডি করে চলবে না। ও তখন তোমার নিচে থাকবে। তুমি যখনই ওকে এই তো আপনি এটা এরকম ছিনতাই করেছেন, এটা তো উচিত নয়, পরের দিন ও তোমার পকেট মেরে নিয়ে চলে যাবে, তোমাকে চাকু দেখিয়ে তোমার নিয়ে চলে যাবে, তুমি ওকে দাবিয়ে রাখতে পারবে না। ব্যাপারটা বোঝাতে পারছি? এগুলো তোমরা সবাই বোঝো, কিন্তু বলার লোক নেই এগুলো। তো পুলিশে আসতে গেলে তোমাকে বোল্ডনেস তোমার মধ্যে থাকতে হবে, তবে তুমি পুলিশ হতে ভালো অফিসার হতে পারবে বা ভালো একজন পুলিশ স্টাফ হতে পারবে। নচেত ওই আসি যায় মাইনে পাই ভাই, কোনো লাভ নেই। লাভ মানে কি, ওই যেমন হয় তেমন। অনেকে বলে কলকাতা পুলিশ ভালো, বাড়ির বাইরে যেতে, বাড়ি থেকে বাইরে যেতে হয় না, একদম বাড়ির মধ্যে থাকবো, বেঙ্গল পুলিশ এখানে ওখানে দেবে। এ ভাই কি হয়েছে, তুমি পুরুষ হয়েছো, তুমি নারী হয়েছো, তুমি কাজ করতে এসেছো ভাই। তুমি যদি ভালো কাজ করো, তুমি সারা পশ্চিমবঙ্গবাসী তোমাকে চিনবে। তুমি বাড়ির কাছে থাকো কি দূরে থাকো কোনো ম্যাটার করে না, তোমাকে বোল্ডনেস বজায় রাখতে হবে সবসময়। রাখতে হবে তুমি একজন অফিসার হিসাবে ঢুকছো, বাড়ির কাছে থাকবো, বাড়িতে যাব, বাড়িতে খাবো, এইসব ভাবলে ভাস্কো দা গামা ওখান থেকে ভারতে আসতে পারতো না। বাড়ি থেকে বেরোতে হবে ভাই, বোন যাই হোক না কেন। আর লাস্টে হলো কি, ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর কিন্তু জ্ঞানী অনেক। এটা আমাদের মতো যারা, তোমরা যারা কনস্টেবল যারা হতে ইচ্ছুক বা যারা হবে, তাদের জন্য এই অপশনটা আছে। তো আশা করি ভিডিওটা সবাই তোমরা এনজয় করেছো। তো ফাটিয়ে দিও ভাই পরীক্ষায়, ফাটিয়ে লিখে এসো। জয় হিন্দ।